এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা এখনো অনেক পড়া বাকি। তাদের ক্ষেত্রে কি করণীয় মূলত এই ভিডিওতে থাকবে। তো মোট টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, যাদের প্রিপারেশন খারাপ, ফাঁকিবাজি করছে এখনো, তাদের ক্ষেত্রে আমাদের এই ভিডিওটা। অর্থাৎ তোমাদের ক্ষেত্রে কি কি করণীয় এখানে আছে। যে চ্যাপ্টার গুলো খুব ভালো পারো সেগুলা রিভিশন দেওয়া। এখন দেখা গেছে যে অনেক শিক্ষার্থী আছো, মানে একটা বইয়ের মধ্যে 5টা অধ্যায় বা 7টা অধ্যায় আছে, সেই 7টা বা 8টা অধ্যায়ের মধ্যে তুমি 4টা অধ্যায় ভালো পারো, 4টা অধ্যায় পারো না। এই 4টা অধ্যায় বারবার রিভিশন দাও, তাহলে কিন্তু তোমার কাজে লাগবে। এখন অনেকেই কি করে, নতুন কিছু পড়ার চেষ্টা করে, ওই 4টা অধ্যায় বাদ রেখে নতুন কিছু পড়ার চেষ্টা করে। পরবর্তীতে দেখা যায় যে এই নতুনের থেকে কিছুটা মনে থাকলে ওই পুরাতন জিনিসগুলা সে ভুলা যায়। যার কারণে তোমাকে অবশ্যই যে পুরাতন গুলা, অর্থাৎ যে চ্যাপ্টার গুলো খুব ভালো পারো সেগুলা রিভিশন দিতে হবে। দ্বিতীয়ত, যে চ্যাপ্টার গুলো পড়ো নাই সেগুলা বারবার পড়ো। এখন বারবার পড়বা ঠিক আছে, কিন্তু পুরাতন জিনিস বাদ দিয়ে যে এগুলা বারবার পড়বা এমনটা যেন না হয়। যেগুলা একদম পড়ো নাই, যেগুলা ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যেগুলা না পড়লেই নয়। এখন দেখা গেছে যে 5টা প্যারাগ্রাফ আছে বা 10টা প্যারাগ্রাফ খুবই ইম্পর্টেন্ট, সেখানে 10টার মধ্যে তুমি 5টা প্যারাগ্রাফ বেছে নাও। দেখবা যে ওই 10টার মধ্যে 5টা প্যারাগ্রাফ যদি ইজি মনে হয়, ইজিলি ভাবে পড়ো। এখন দেখা গেছে অনেকের মুখস্থ হতে চায় না, এই মুহূর্তে মুখস্থ হতে চায় না যে আমি কোনটা রেখে কোনটা পড়বো, কোনটা পড়লে ভালো হবে। এখন যেহেতু শেষ সময়, সেহেতু তোমাদের টেকনিকের সাথে পড়তে হবে। এখন দেখা গেছে যে প্যারাগ্রাফের মধ্যে গুড সাইড আছে, ব্যাড সাইড আছে, গুড সাইড আর ব্যাড সাইডটা পড়ে নাও, এটা কিন্তু তোমার কাজে লাগবে। আর তৃতীয়ত, কমন বাছাই করো এবং সেগুলো মুখস্থ করো। এখন আমি তো বললাম যে যেগুলা কমন আছে বাংলার ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে, তোমাদের গ্রুপিং যে সাবজেক্ট গুলার ক্ষেত্রে যেগুলা কমন আছে, বারবার আসে পরীক্ষার মধ্যে, সেগুলা একটু বেশি বেশি করার চেষ্টা করো। কারণ দেখা গেছে যে প্রতি বছর ওই একই ধারার প্রশ্ন থাকে। আমি গত ভিডিওতে বলেছিলাম যে নতুনত্ব থাকবে, হ্যাঁ নতুনত্ব থাকবে, তবে নতুনত্ব 100% থাকবে না, 10% হয়তো বা নতুনত্ব থাকবে। কিন্তু ওই নতুনত্বর জন্য তোমাদের পড়াটা যদি তুমি পাল্টে ফেলো, একদম পাল্টে ফেলো, তাহলে কিন্তু হচ্ছে না। নতুনত্বর জন্য যেগুলা আসে নাই, কম এসেছে, সেগুলা পড়বা, সমস্যা নাই। আর চতুর্থত, 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা পড়ো এবং বন্ধুদের এড়িয়ে চলার চেষ্টা করো। দেখো, দেখা গেছে যে তোমার এখন কিন্তু 24 ঘন্টা মধ্যে তোমার 16 ঘন্টা পড়তে হবে। এখন 16 ঘন্টা যদি না পড়ো, সেক্ষেত্রে দেখা যাবে যে তোমার পরীক্ষায় খারাপ রেজাল্ট হবে। তবে এখানে একটা কথা আছে যে স্বাস্থ্য ঠিক রাখতে হবে। যাই করো না কেন, তোমার স্বাস্থ্য যদি দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ো, তাহলে কিন্তু তুমি পড়াশোনা করতে পারবে না। আর বন্ধুদের সাথে এজন্যই এড়িয়ে যেতে বললাম বা এড়িয়ে চলার চেষ্টা করতে বললাম, কারণ হচ্ছে যদি তুমি এখন বেশি বন্ধুকে সময় দাও, এতদিন তো দিছো বন্ধুদের সময়, এখন এই মুহূর্তে যদি বন্ধুদের সময় দাও, তাহলে দেখবা যে তোমার পড়াশোনা বা তোমার A+ মানে এড়িয়ে গেছে গা, অর্থাৎ অনেকে পাস করতে পারবা না। সেক্ষেত্রে এই মুহূর্তে অবশ্যই তোমরা 15-16 ঘন্টা পড়াশোনার চেষ্টা করবা এবং 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবা। সর্বনিম্ন হলেও তোমাকে 6 ঘন্টা ঘুমানো প্রয়োজন। আর চেষ্টা করবা যে এই রুটিন করো না কেন, রুটিনের মধ্যে যেন দুপুর টাইমে একটা ঘুমানোর ব্যবস্থা থাকে বা 1 ঘন্টা ঘুমানোর ব্যবস্থা থাকে। কারণ দেখবা যে দুপুর টাইমে যদি ঘুমাও, ওই ঘুম থেকে উঠা দেখবা যে তোমার মস্তিষ্কটা পুনরায় জাগিত হয়েছে বা নতুন ভাবে হয়েছে, তাহলে অবশ্যই তোমাকে ওই টাইমটা ঘুমাতে হবে। আর 5 নম্বরে হচ্ছে, যারা কিছুই পারো না, ইম্পর্টেন্ট গুলা বাছাই করো এবং সেগুলা পড়ো। এখন অনেক শিক্ষার্থী আছে একদম দুর্বল, এতদিন কিছুই পড়ে নাই, ফাঁকিবাজি করে আসছে, তাদের ক্ষেত্রে বলবো তারা অবশ্যই ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো বাছাই করবে। আর যারা ভালো শিক্ষার্থী, তাদেরও ইম্পর্টেন্ট গুলো বাছাই করে পড়াশোনা করতে হবে। এই মুহূর্তে যেহেতু শেষ সময়, সেহেতু ইম্পর্টেন্ট যেগুলো আছে, শর্ট সিলেবাস বা তোমাদের টেস্ট পেপারে যেগুলো ইম্পর্টেন্ট বাছাই করে দিছে, সেগুলো তোমরা বারবার রিভিশন দাও, বারবার পড়াশোনা করার চেষ্টা করো। দেখবা যে তুমি A to Z সবকিছু পেরে গেছো। আর পরীক্ষা হচ্ছে এইচএসসি পরীক্ষা 2025 টেকনিকের সাহায্যে দিবা। কিছু টেকনিক আমি অন্য ভিডিওতে শিখিয়ে দেবো, অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে।